শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন হচ্ছে কটা বাজে বলো তো? এখন 7:30 বাজে। তো সন্ধ্যেটা দিয়ে নেবো। সন্ধ্যেটা দিয়ে নেওয়ার পরে হচ্ছে নিচে যাব। নিচে গিয়ে ব্যাগপত্র গোছানো রয়েছে, ওইগুলো গোছানো হবে। তারপর পেছন দিকে দেখছো লাইটটা খুব সুন্দর আসছে, ভালো আসছে। তারপর কালকে আমাদের ট্রেন, সেটা তোমরা জানো, তোমাদেরকে বলেছি, মানে তোমাদেরকে আগে বলিনি বোধহয়, আজকেই ফার্স্ট বলছি। কালকে ট্রেন। সবাই সাথে থাকো, দেখতে থাকো, আর প্রচুর প্রচুর ব্লেসিং দাও যাতে আমরা খুব ভালোভাবে সাবধানে ঘুরে আসতে পারি। সাথে থাকো, পুজো দিয়ে সন্ধে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো, পেছনের আলোটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? একটু বেরিয়েছিলাম, একটু দরকার ছিল। আমাদের যথারীতি কালকে ট্রেন আছে, আর আজকে অলরেডি মা জামা কাপড় গোছানো স্টার্ট করে দিয়েছে। মানে ভীষণ মজার একটা ব্যাপার, মজার একটা আমেজ। কিরে, মজার আমেজ কিনা? মজার আমেজ। চলো, তারপরে এখন খাওয়া দাওয়া আমাদের দুপুরবেলা হয়ে গেছে, কমপ্লিট। আর এখন দেখাচ্ছি, মা এখন উপরে বাংকারে উঠেছে, জিনিসপত্র বার করবে। এই দেখো, অলরেডি এই কটা জিনিস বার করা হয়েছে। এইটা হচ্ছে পমের জন্য নেওয়া হবে, এই গামছাটা ওকে মোছাতে লাগবে। এই শালটা বাবার জন্য জানি না, এই দুখানে শাল নেওয়া হচ্ছে। এইটা একটা, দুটো কালার ভালো না? আর এই যে ব্যাগপত্র মায়েদের, এটা ব্যাগপত্র। আর এই যে মা একদম টপি উঠে গেছে জিনিসপত্র। দেখেছো শাড়ির কালেকশন? দেখো, এখন শাড়ি দেখাচ্ছে। কোনটা? না এটাই নাও, এটা নাও। এই দেখ, ঠিক আছে। চলো, মায়ের সাথে একটু হেল্প করে দিই, মা জিনিসপত্রগুলো নাবাক, তারপর আমরাও গোছাবো। মায়েরটা গোছানো দেখিয়ে নিই, তারপর হচ্ছে আমাদেরটাও দেখাবো, তোমাদের সাথে তো অলওয়েজ শেয়ার করবো। এর ব্লগটা আজকে শুরু হলো, কালকে একদম যখন সকালবেলা খাওয়া দাওয়া করবো, ট্রেন ওঠার আগে অবধি এই ব্লগটা শেষ হবে, ঠিক আছে? স্টেশনে নামা অবধি অত দূর টানবো? কাল যখন ট্রেনে উঠবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা আজকে করব, মানে আজকে শুরু করলাম, কালকে কখন শেষ করব সেটা তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? শেষ করলেই দেখতে পাবে। চলো, সাথে থাকো। পরে জামা কাপড় ভরবে, সমস্ত নাবিয়ে রেডি ফেডি করে নিয়েছে, বিছানায় সব রেডি করা। আর দেয়ালের এই অবস্থা দেখে কিন্তু কেউ জিজ্ঞাসা করো না দেয়ালটা এরকম চটা উঠে গেছে কেন। এই দেয়ালটা চটা উঠে যাওয়ার মূলে এই যে জানলা আছে, এই জানলা দিয়ে বাইরে দেখে কোনো কুকুর গেলে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে, ঠিক আছে? চিৎকার করে। আর যার জন্য আর এই জায়গাগুলো, এইগুলো পুরো রং করা সুন্দর দেওয়াল, এগুলোকে নখ দিয়ে আঁচড়ে এরকম চকলা ঠকলা তুলে দিয়েছে, আবার সারাতে হবে। এগুলোকে স্কিপ করে শুধু আমাকে দেখো, আমাকে, ঠিক আছে? আর এবারে দেখাবো বাবার জামা আর মায়ের শাড়ি ঠাড়ি নিয়ে। এগুলো সব বিছানায় রাখা হয়েছে, চেয়ারটাও রাখা আছে। এই যে মা, এই যে এগুলো, ব্যাগটা খোলা হোক, তোমাদের সাথে সে দেখাচ্ছি। এখানে কি বাবার করারও জামা? হ্যাঁ, এইটা পরে যাবে। চলো, ব্যাগে ঢোকাবে, তখন তোমাদের শেয়ার করব। শাড়িটা ঢুকেছে, এখন এই শালটা ঢোকাচ্ছে, তারপরে বাবার জিনিসগুলো ঢোকাবে। কোনো প্রসেসিং এ চলছে কাজকর্ম। আমি বসে রয়েছি, বসে ভিডিও নিচ্ছি, বুঝলে? বসে ভিডিও নিচ্ছি। আর আমাদেরগুলো এখন প্যাকিং করতে যাব। অলরেডি 9:50, এই 9:55 হয়ে গেছে, 10টা বাজতেই যায়। গোছানো হোক, তোমাদের সাথে ফাইনালটা শেয়ার করবো। হ্যাঁ, এই টুকটুক করে আর শেয়ারটা করবো না, ফাইনাল হয়ে গেলে ব্যাগটা তখন দেখাবো, ঠিক আছে? সাথে থাকো। দুটো ব্যাগ হয়ে গেল মায়েদের, অবশ্য এটার মধ্যেও রয়েছে, এটাতে অল্প কটা জিনিস। আর হচ্ছে আমাদের জিনিসগুলো ভরবো, উপরে যাই। দিদি অলরেডি চলে গেছে উপরে। চলো, ঠিক আছে? কি করছে? স্কুলটা বন্ধ, চলে আসবে মুকু নিজে। চলো, এই যে বলো এবার। বস, তোমরা কেমন আছো? আর আমরাও ভালো আছি। ঘুরতে যাচ্ছি তো, ভালো তো থাকতে হবে। এই যে সমস্ত ব্যাগ তোমার কাকুর আমার এই দুটোর মধ্যে রয়েছে। মেয়েরা ওই ব্রিফকেস নেবে, ট্রলি নেবে, ওরা উপরে ট্রলি গোছাবে এক্ষুনি। খুশি যাচ্ছি। কালকে ভালো থেকো, আমিও ভালো আনন্দ করতে যাচ্ছি। তোমরা ভালো থেকো। আবার এসে ভিডিও বেস্ট উইশেস দিও। ওখানেও তো ভিডিও করবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আরো নতুন নতুন জিনিস দেখাবো। হ্যাঁ, চলো, কালকে আবার কিছুক্ষণ বাদে দেখা হবে। কালকে টাটা।
এবার আমাদের জিনিসপত্র গোছাবো। অলরেডি সব নিয়ে চলে এসেছি, এই যে সব নিয়ে চলে এসেছি। এবার আমাদের জিনিসপত্র গোছাবো। দিদি একটু বাথরুমে গেছে, বাথরুম থেকে আসবে। আর গোটা ভিডিওতে তো এবার ওকেই দেখতে পাবে, কারণ ও গোছা গাছা করবে। এই যে ব্যাগপত্রগুলো আমরা এখানটা এনে রেখেছি। চলো গুছিয়ে নি, খুব মজা হচ্ছে, কালকে আমাদের ট্রেন আছে। চলো কিছু গুছিয়ে নিয়েছি, এবার ঢোকাবো ব্যাগের মধ্যে। হ্যাঁ একদম এক্সাইটেড ঘোরার জন্য। এই সমস্ত বাজার নিয়ে বসেছি, এবার ঢোকাবো। ঢোকানোর পর তোমাদের কাছে, হ্যাঁ, কারণ এখন এলোমেলো হবে। আর এই যে পমের সমস্ত কিছু নেওয়া ঠেওয়া হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু আছে। চলো, এই যে পুরো ডান হয়ে গেছে। হ্যাঁ, আবার অনেক যুদ্ধ লড়াই হয়েছে, হয়ে কমপ্লিট। এবার চেন দে। রেডি কালকের জন্য? রেডি সেডি পো। চলো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে। চেঞ্জ করে নিয়েছি এখন, আর টিভি চলছে। একটু আগে অন্য ড্রেসে দেখতে পেয়েছিলে, জামা কাপড় গোছাচ্ছিলাম। আর দিদি একটুখানি নিচে গেছে, আসবে। আমার মামার মেয়ে চলে এসছে, ওকে একটু নেল এক্সটেনশন করিয়ে দেবো। চলো ওর সাথে কথা বলাচ্ছি। চলো কথা বলাচ্ছি ওর সাথে। কি করছিস? এই নেল দেখছি, করব। কি কি দেখলি? ডিজাইন দেখি, ফোনটা দেখি। এখানে এখন বাজছি। ও বাজছে, ঠিক আছে। কালকে ট্রেন, এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড, মানে 4-5 মাসের এত প্ল্যানিং কালকে এক্সিকিউট হবে না। হ্যাঁ, চলো এখন টিভি দেখবো আর কাজগুলো করব। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দিদি নিচ থেকে আসছে, তোমাদের সাথে তারপর দেখাচ্ছে। আর প্যাকিং হয়ে গেছে, সেগুলো শেয়ার করছি। চলো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম। তো সন্ধেবেলাও দেখিয়েছে, পুজো টুজো করেছে, আমি প্যাকিং করছিলাম। তো প্যাকিং অলমোস্ট ডান, মানে আপাততের জন্য ডান। এবার আর কিছু, হ্যাঁ সব কিছু হয়ে গেছে। এবার কালকে যে খাবার নিয়ে যাব, মানে রান্না করে সেইটা ঢুকবে, ব্যাস ওটা ঢুকলেই হয়ে যাবে। এখন বাজে, এই দেখো কটা বাজে, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে। তো আজকে অনেক কাজ ছিল, সকাল থেকে সেরকম ক্যামেরায় আসতে পারিনি, সকাল থেকে কোনো ভ্লগও হয়নি। এই সন্ধেবেলায় জামা কাপড় গোছানো থেকে আর কি স্টার্ট করলাম। আর কালকে ট্রেনে ওঠার আগে অবধি এই ভিডিওটা থাকবে, ঠিক আছে, এই ব্লগটা থাকবে। এরপরে গোটা ট্রেন জার্নিটা, মানে নাবার আগে অবধি, আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে নাবার আগে অবধি ওই ব্লগটা থাকবে। তো একসাথে সব দেবো না, আস্তে আস্তে করে দেবো। তো তোমরা দেখতে থাকো। আর দেখাচ্ছি আমাদের লাগেজ, দেখা, এই যে আমাদের লাগেজ। ওই একটা ফোকাস নিচ্ছে না, 1 2 3টে, এই যে নিচে একটা 4টে, ওই একটা 5টা। আচ্ছা, এই যে খাটের তলায় একটা 6টা, ঠিক আছে, 6টা। আবার নিচে অলরেডি কটা আছে? 2টো আছে, মানে 7টা 8টা, ঠিক আছে। 8খানা লাগেজ হয়েছে। কে যে বইবে আল্লাহ জানে। 5জন মানুষ 8খানা লাগেজ। আবার আমার পম আছে, মানে 9খানা লাগেজ, ওকেও তো বইতে হবে। আবার খাবারের ব্যাগ, মানে 9টা, বাবারে 10টা হচ্ছে, যাই হোক 10টা। তো কে কি মানুষ আর ডবল ব্যাগ, হ্যাঁ কে কি বইবে বললাম ভগবান জানে। যাক, ও ঠিক চলে যাবে। যাওয়ার সময় তো জোর পেয়ে যাব, আসার সময় আর পাবো না। তো আমি অনেকক্ষণ বাদে আসলাম, ভাবলাম একটু বকবক করি। আজকে সানডে, কিন্তু আজকে চিকেন ডে হয়নি, আজকে মাছ হয়েছে। মুখেই বলে দিচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে,
কালকে চিকেন হবে, মানে চিকেনটা নিয়ে যাব রাতে। ডিনার হবে যেটা ট্রেনে করব, ট্রেনের ডিনার ওইটা, ঠিক আছে। এখন আপাতত পটল আলুর তরকারি হয়েছে, রাতে ওই দিয়ে রুটি খেয়ে নেবো। আর একজন কাল মানে পরশু দিনকে নেল এক্সটেনশন করেছে, আজকে নেল এক্সটেনশনটা ভোগে গেছে, দেখাচ্ছি চলো। এই দেখো ওর বান্ধবী করে গেছিল, এই যে হয়ে গেছে, আবার ও করে দিচ্ছে। ও আমার মামা, করলাম দেখিয়ে দে। ও আমার মামার মেয়ে, ঠিক আছে। এই যে হ্যাঁ, ও নিউডের ওপর করেছে। সবাই প্রায় নিউডের ওপরই করেছে, আমার মা শুধুমাত্র রেডের ওপর করেছে। হ্যাঁ, নিউডটা সবার সাথে যায় তাই জন্য। হ্যাঁ, এবার ছেলে মেয়েদের জামা পরিয়েছে দেখি। আর হ্যাঁ দেখাচ্ছি। আর এই যে ঠান্ডা পড়ছে অলরেডি, এই যে ঠান্ডা পড়ছে অলরেডি, আমার মেয়েটাকে এই যে জামা পরিয়ে দিচ্ছে। এটা কিন্তু রেড না, রেড দেখাচ্ছে পুরো পিঙ্ক, এটা পুরো পিঙ্ক, পুরো পিঙ্ক। কেন যে ফোনে এরম কালার আসে জানি না। আমার নেল এক্সটেনশনটা দেখো, ভালো লাগছে কি? এই যে সুন্দর লাগছে। আর এই যে এটা রেড, এটা একদম ঠিকঠাকই আসছে। এই যে রাজার রাজা। গুড নাইট, চলো খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে। যেহেতু ব্লগটা বড় হয়ে যাবে, এই ব্লগে আমরা স্টেশন অবধি দেখাবো। আজকে অবধি গুড নাইট, আবার কালকে মর্নিং করবো, কিন্তু ব্লগ কিন্তু এখানে শেষ না, কালকে সকালের গুলো দেখতে থাকো, ইন্টারেস্ট পাবে এখন। চলো, আর আমরা কোথায় যাচ্ছি একটু গেস করো। আমরা একদম ট্রেনে ওঠার সময় বলবো কি নেমে বলবো সেটা ফাইনাল বলিনি, যেখানে নামবো তোমরাই বুঝতে পারবে, ঠিক আছে। চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ডায়েরি। চলো, আজকে একটা নতুন সকাল। আজকে হচ্ছে সোমবার 18ই নভেম্বর, ঠিক আছে। আজকে আমরা বেরোবো, তো আমাদের রাতে ট্রেন আছে। কালকে রাত্রে থেকে ভিডিওটা শুরু, মানে স্টার্ট সন্ধ্যে থেকে। তো এখনও এটা চলবে, মানে ট্রেনে ওঠার আগে অবধি, ট্রেন জার্নিটার আগে অবধি। ট্রেন জার্নিটা পুরোপুরি আলাদা ভিডিও হবে। তো এখন বাজে, তোমাদের দেখাই, এই যে সকাল 10টা। আমি একটু বেরোবো, একটু দরকারি মানে কাজ আছে ওই জন্য। তো বুঝতেই পারছো, একটা জায়গায় যাবো, একটু দরকারি কাজ তো লেগেই থাকে। এবার নিচে রান্না বান্না করবো, রাতে কি নিয়ে যাব তোমাদেরকে দেখাচ্ছি। তাই একেবারে রেডি হয়ে, তোমার সকালবেলা অনেক কাজ ছিল, তোমাদেরকে আগের দিনকেই দেখিয়েছি। এইখানে সমস্ত প্যাকিং গোছানো, এই যে, ঠিক আছে, এই প্যাকিং গোছানো। চলো নিচে কি করছে একবার তোমাদের দেখিয়ে আনি, তারপর আমি ঝট করে বেরিয়ে যাবো। চলো, এই যে এটা হবে রাতের জন্য, নিয়ে যাব চিকেন মাখানো আছে, ঠিক আছে। দেখো কত জল বেরিয়েছে। আর এই যে এইখানে হচ্ছে এটা পকোড়া হবে, আমি ম্যারিনেট করে, এই এটা ফ্রিজে রাখতে হবে, এটা ম্যারিনেট করে রাখলাম। আর এইটা ছেলে পুলেরা খাবে, তাই সেদ্ধ দেবো। ছেলে পুলেদের ব্যাপারটা বলে দে একটু, সবাই ভাববে নাহলে আমরা রেখে চলে যাবো। না বলছি, এই যে গলায় বেঁধে রেখেছি, এটাকে তো স্টেশনে নিয়ে যাবো। এই যে গলায় বাঁধা, তাও খোলা, গলা নিয়ে সোমা নিয়ে চিৎকার করছে। বন্ধুরা আমি খুলে দিলাম, ওকে কাঁদছিল, বাথরুম আছে তো, খাইয়ে দেবে। তোমার গাড়িতে যাবো, ও আবার গাড়িতে থাকলে ও পটি করে না, টয়লেট করে না। হ্যাঁ, যদি ঢুকে যায় আমার কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, যেন বাথরুমেও না ঢোকে, খাটের তলে ঢোকে। হ্যাঁ, তো পটি টয়লেটটা করবে তো, টয়লেট পেটে রেখে খেতে পারবে না। ঠিক আছে, চলো। এই যে আমার একটা ছেলে এই যে শুয়ে আছে, একে আর একটা মেয়েটা যেটা আছে ওকে, দুজনকে হচ্ছে গিয়ে জামা পরিয়ে দিয়েছি শীতকাল বলে, ঠিক আছে। আর এটা ভেবো না ওদের তো নিয়ে যেতে পারছি না, সম্ভব নয় সেটা নিয়ে যাওয়া। তো সেই কারণের জন্য আমার পাশে পিসি থাকে, ওই পিসির কাছে ওদের চাল দিয়ে যাওয়া, মানে ও ভাত করে দেবে, প্লাস দোকানে বলা থাকবে, সামনেই দোকান আছে চিকেন, তো ওখান থেকে পিসির যতটা দরকার ততটা, ওদের প্রয়োজন ততটা নিয়ে নেবে, নিয়ে রোজ ওদেরকে করে দেবে। বাইরে আমরা বিছানা করে দিয়ে যাব, ও ওখানে থাকবে, জামা পরা থাকবে, জল বাইরে থাকবে, সব বাইরে থাকবে, ওদের কোনো অসুবিধা হবে না। আমার পিসি দেখে ওদেরকে, ঘর তো আর খুলে রেখে যেতে পারবো না, তো ওরা দুজন ওখানে থাকবে। মনটা তো একটু খারাপ হচ্ছে, একটু না অনেকটাই হচ্ছে। যদি ঘরে থাকতে পারতো তাহলে মানে কষ্টটা কম হতো। যাই হোক, মানে কি করব,
তো কি করব এবার, সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না, ওইটা আমাদেরটাকে নিয়ে যাচ্ছি। আর এরা থাকবে, এখন ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, ঘুমাক। সকালবেলা লিভারের ওষুধ খাইয়ে দিয়েছি। চলো বাকি ব্লগটা দেখতে থাকো, আমি এসে রান্না টান্না করবো। এখন একটু বেরোই, দেরি হয়ে যাচ্ছে, চলো সাথে থাকো। বন্ধুরা এখন আমি সকালবেলার পুজোটা দিতে চলে এসেছি। যে পুজো দেব, মানে দিনের পুজো আর কি, সেইটা সন্ধ্যেবেলার পুজোটা না, সকালবেলার পুজোটা দেব। আর হচ্ছে আমার হাতে একটা জিনিস আছে, আসলে আমার কাকা, আমরা তো দুদিন আগে গেছিলাম নৈহাটি, আমাদের বড় ফটো ফ্রেমটা তো তোমরা দেখেইছো অবশ্যই, কোনো ছোট ফটো ফ্রেম কিনিনি। এবারে আমাদের বড় ফটো ফ্রেমটা একদম আমাদের গেটের সামনেটাই বসানো রয়েছে, মানে উপরের দেয়ালে সেট করা। এবার সিংহাসনে সমস্ত ঠাকুরই রয়েছে, কিন্তু বড় মা নেই। এবার আমার কাকারা নৈহাটি গেছিল কালকে পরশু দিন গেছিল মনে হয়, কারণ কালকে দিয়েছে আর কি, প্রসাদ দিয়েছে। আর তার সাথে দিয়েছে হচ্ছে এই যে দেখছো, কষ্টি পাথরের বড় মাকে দিয়েছে, মানে সমস্ত ঠাকুরই রয়েছে। এবার বড় মাও থাকবে আর কি সিংহাসনে। আজকে শুভ যাত্রায় বড় মাকে প্রতিষ্ঠা করি আমার সিংহাসনে, দিয়ে তোমাদের অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো যে বড় মাকে প্রতিষ্ঠা করার পর কেমন লাগছে দেখতে। আর আমরা তো এনেছি পুরনো যে পুজো হয় বড় মা, সেই বড় বড় কালী যেটা, ওই ফটোটা এনেছি। আর এটা তো মন্দিরের ভেতর যে কষ্টি পাথরের সেই ফটোটা হচ্ছে এটা এনেছে। দু রকমই রইল ঘরে। এনি আসলে সমস্ত ঠাকুর জল মিষ্টি পায়, আমি কেন পাবো না, এরকম একটা মেন্টালিটি। আসলে যার আসার সে এমনিই আসবে, কাউকে ডেকে আনতে হবে না। মায়ের আশার ছিল, তাই মা নিজেই এসছে। চলো এনাকে প্রতিষ্ঠা করব, মাকে পরিষ্কার করে নি ঘরদোর, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। চলো যে শুভ দিনে শুভ কাজ সম্পন্ন করব। চলো, কম্বলটা এখানটা রাখা রয়েছে, এইটা হচ্ছে কাঁচা কম্বল, ঠিক আছে, এটা মেলা হবে। আর এই কম্বলটাকে তুলে ফেলা হবে। চলো কম্বলটা তুলে ফেলি, আর এই কম্বলটা দিদি মেলবে, আমার পক্ষে ক্ষমতা নেই, এইটা তুলে ফেলি। চলো, ও আজকের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট, এই যে। আর বড় মাকে এখানে স্থাপন করলাম, এই দেখো, দেখছো কত সুন্দর লাগছে দেখতে। চলো নিচে যাওয়া যাক এবার। হ্যালো বন্ধু, চিনতে পারছো? ও চেনা মুশকিল। আমি ভূত হয়ে গেছি, আরেকজন হচ্ছে, ওই যে এই যে হাফ দিন। কি হয়েছে এখানটা? হ্যালোউইন তো হয়ে গেছে, ক্রিসমাস আসছে। চলো একটু বাদেই বেরোবো, এখন বাজে 3:30। আমি মোটামুটি 5টা, 4:30, 5টার মধ্যে বেরিয়ে যাব। চলো, এরা আর একটু পরে বেরোবে। কখন বেরোবো? আমি সারাদিন আজকে দৌড়ে মরেছি, আমি বিধ্বস্ত, আমি কি বলবো, অসুস্থ। হ্যাঁ, আমি ঘুরতে যাওয়ার আগেই অসুস্থ, বিধ্বস্ত, তারপর আর কি কি অস্ত আছে সব। এই ভিডিওটা কতক্ষণের হবে আমি জানি না, শিয়ালদা অবধি যাওয়া অবধি শেষ ক্লিপটা, ঠিক আছে? কোথায় রে কালো নে ভূত ভূত, আমি এখনো পুরো লাগাইনি। ঠিক আছে চল। সন্ধ্যা এখন হচ্ছে 5টা বাজে, কিন্তু আমি রেডি নই, আমি ওদেরকে সি অফ করতে যাচ্ছি, আর কিছু ব্যাপার আছে সেটার জন্য যাচ্ছি। আর ওই যে ও রেডি হয়ে গেছে, দেখো আমি পুরো রেডি। আমাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখা, তুই কি এদিকটা দাঁড়া, এদিকটা। দেখো কেমন লাগছে জানাবে। চলো। আর আমি কিন্তু রেডি নই, বাট একটু বেরোচ্ছি। চলো, আমাকে কিছু মানে নিয়ম কানুন আছে, যেহেতু সেগুলোর জন্য যেতে হচ্ছে, তো সেই জন্য আমাকে আগে ওকে নিয়ে চলে যেতে হচ্ছে। আর আমার মামার মেয়ে যাচ্ছে আমার সাথে, আমি একা পারবো না, কারণ কিছু লাগে। ওখানকার ভিডিও ক্লিপগুলো, মানে আমার মামার মেয়ে আর কি ভিডিও ক্লিপগুলো নেবে। আমি তো পরে যাচ্ছি, আমি তো অলরেডি তোমাদের হোম থেকে দেখানো শুরু করবো, ঠিক আছে? চলো টাটা।
ওদেরকে যেখানে উবের আসবে সেই জায়গাটা নামিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির পথে। আমাকেও রেডি হতে হবে, তারপর বেরোতে হবে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি। এখান থেকে আবার আমি বাড়ি চলে এসেছিলাম, আর তারপর দেখানো হয়নি, চাটা করছিলাম। এখান থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। এবার একদম শিয়ালদায় গিয়ে ভিডিওটা শেষ করব, তোমরা সাথে থাকো। আর এই যেটা আমি, ঠিক আছে, চলো সাথে থাকো। আমরা শিয়ালদা স্টেশন মানে শিয়ালদা স্টেশনের জন্য বেরিয়ে পড়েছি, উবের করে নিয়েছি। আর তোমার হচ্ছে সেকেন্ড ব্রিজে ছিলাম। তারপর অনেকটা রাস্তায় চলে আসার পর আবার ক্যামেরাটা খুলে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি রেড রোডের কাজটা। আর এখন আমি কোথায় বসে ভয়েস ওভার দিচ্ছি জানো? আমি এখন আছি ঋষিখোলাতে, আর বনলতা রিসর্টে আছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, বোঝাতে পারছি না। আর এই জায়গায় ওপেন এয়ারে বসে, মানে একদম খোলা মেলা আকাশের নিচে বসে তোমাদের সাথে যে কোনোদিন ভয়েস ওভার দিতে পারবো, জাস্ট আমি ভাবতে পারছি না। এখানে আমি তোমাদের সাথে একটু কিছু কথা বলে নিচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড নয়েজের কারণে আমি সেই ভয়েসটাকে অফ করে দিতে বাধ্য হয়েছিলাম। আমি বলছিলাম যে আমরা যাব, দিদিরা ওখানে ওয়েট করছে। আর যেটা বলছিলাম আমি তোমাদেরকে, যে এই অ্যাম্বিয়েন্সটা না সত্যি আলাদা রকম, নিজের চোখে দেখা, প্রথম পাহাড় দেখা আর কি। আমি এখন রয়েছি ঋষিখোলায়, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কিছু বলার নেই। তারপর আমরা চলে যাই শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই দেখো, চলো শিয়ালদায় চলে এসেছি। আর এরা আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের লাগেজগুলো বয়েছে কুলি। এদেরকে ফোন করে ডাকলাম, এরা লাগেজ বয়েছে। আর মা আর বাবা একটু টয়লেটে গেছে। এই যে আমাদের সাথী আসবে, এখনো ট্রেন আসেনি, ঢুকবে। এই হাতে কি রে? আসো আসো আসো, এদিকে আসো। ভিড় স্টেশনে, প্রচুর ভিড়, লোকজন নেই। স্টেশনে একজন আমার পমকে আদর করছিল। তারপরে আদর করতে করতে আমাদের দার্জিলিং মেল ঢুকেছে, এবং তারপরের ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসছে। চলো টাটা।